মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এই যে জলসা আপনাদের হচ্ছে, মাথার উপরে যেটা আছে সামিয়ানা, এই সামিয়ানা আজ থেকে হয়তো 5 দিন কি 7 দিন আগে এই জায়গায় সামিয়ানা ছিল না, এই প্যান্ডেল ছিল না, কিছুই ছিল না, জায়গাটা ফাঁকা ছিল। আজকে প্যান্ডেল হয়ে গেছে, কাল প্যান্ডেল থাকবে না, কাপড়গুলোকে খুলে দেওয়া হবে, দড়িগুলোকে খুলে দেওয়া হবে, বাঁশগুলোকে খুলে দেওয়া হবে, তেরপলগুলোকে খুলে দিয়ে আলাদা 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 করে দেওয়া হবে। যখন এগুলো আলাদা হয়ে যাবে তখন কেউ বলবে না এটা প্যান্ডেল, তখন আর কেউ বলবে না এটা প্যান্ডেল। যেমন জুনায়েদকে দেখতে পাচ্ছেন, সবাই বলছে মানুষ মানুষ মানুষ, কিন্তু জুনায়েদ যখন মরে যাবে হাড়গোড়গুলো যখন খুলে আলাদা আলাদা হয়ে যাবে আর কেউ মানুষ বলবে না। জুনায়েদ প্রথমে কিছুই ছিল না, ফাঁকা ছিল জায়গা, ফাঁকা ছিল জায়গা, জুনায়েদকে আল্লাহ তৈরি করলেন, সবাই মানুষ বলছে, জুনায়েদ মরে যাবে হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে আর কেউ জুনায়েদ বলবে না। আপনাদের শোনাতে এই জায়গা ফাঁকা ছিল, আজকে প্যান্ডেল হয়ে গেছে, কালকে যখন প্যান্ডেলটা খুলে নেওয়া হবে আর কেউ প্যান্ডেল বলবে না। এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এ প্যান্ডেলওয়ালা এইরকম কি প্যান্ডেল তৈরি করতে পারবে? সঙ্গে সঙ্গে প্যান্ডেলওয়ালা বলবে হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার প্যান্ডেল তৈরি করতে পারবো। আল্লাহকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ জবাব দিয়ে বলছে আমি হাঁপিয়ে যাই না, একবার যখন বান্দা তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। কোনো সন্দেহ আছে? না। প্যান্ডেলওয়ালা প্যান্ডেল ভেঙে যদি প্যান্ডেল বানাতে পারে, মোবাইলওয়ালা মোবাইল ভেঙে যদি মোবাইল বানাতে পারে, আমার রব্বুল আলামিন আল্লাহ মানুষকে মেরে মানুষ তৈরি করতে পারে। প্যান্ডেলের মালিক প্যান্ডেলওয়ালা, মানুষের মালিক আল্লাহ। একবার জোরে বলেন। তাহলে আমাদের মরার পরে আরেকটা জীবন আছে না নাই? আমাদের মরার পরে আরেকটা জীবন আছে। আমাদের করে কি করতে হবে? এই যে ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, কেন? আল্লাহ আমাদের পাক করতে চায়, যাতে করে মরার পরে জীবনটা আমাদের ঠিক হয়ে যায়। এজন্য আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই দুনিয়ার এই জীবনে ঠিক করে নিচ্ছে। আল্লাহ কি চায়? আল্লাহ কি চায়? আল্লাহ বলে মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি না। আল্লাহ বলেন তোমরা চুরি করো, তোমরা ডাকাতি করো, তোমরা মালে কম দেও, তোমরা জেনা করো, তোমরা মদ খেও, তোমরা গাঁজা খেও, তোমরা সুদ খেও। কেন সুদ খাবে না? সুদ গরিবকে আরো গরিব বানিয়ে দেয়, ফকিরকে আরো ফকির করে দেয়। সুদ খাবে না, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, বড়দের করে সম্মান করবে, ছোটদের করে স্নেহ করবে, একে অপরের সঙ্গে মিলে মিশে থাকবে, ভাই ভাই হয়ে থাকবে, পরিবার বর্গ যেমন তোমাদের আপন, তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের আপন, খেয়াল রাখবে। এই ইসলাম শিখাচ্ছে। যারা এগুলোকে মানবে আমার আল্লাহ তাদের জান্নাত দেবে। আল্লাহর আদেশগুলোকে যারা মানবে, শরিয়া, এটাই শরিয়া, এটাই কি বলে শরিয়া, যারা শরিয়া অনুযায়ী চলবে আল্লাহ তাদের জান্নাত দেবে। পুরস্কার আল্লাহ কি দেবে বলে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। আমাদের দিলের মধ্যে আমার আল্লাহ ঈমান দিয়ে দিয়েছে, আমরা মুসলমান ঈমানওয়ালা, আমরা বিশ্বাস করে নিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, ঈমানওয়ালা কারা কাকে বলে? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? গায়েব 5 ইন্দ্রিয় দিয়ে যেটাকে অনুভব করা যায় না সেটাকে গায়েব বলে। যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, স্পর্শে বোঝা যায় না, যার গন্ধ নেওয়া যায় না, যার স্বাদ গ্রহণ করা যায় না, এই 5 ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে বোঝা যায় না, অনুভব করা যায় না, এটাকে গায়েব বলে। এর বিরুদ্ধে আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। কেন মেনে নিলাম? আমরা এই জন্যই মেনে নিলাম, একটা হচ্ছে দেখে মেনে বিশ্বাস করা, আর একটা হচ্ছে শুনে বিশ্বাস করা। আল্লাহ পাকের এই গায়েবের কথাগুলো আমরা দেখে বিশ্বাস করিনি, আমরা শুনে বিশ্বাস করেছে। যেমন আপনাকে এক্ষুনি যদি কেউ ফোন করে, আপনাকে যদি আপনার মাঝি ফোন করে দেয়, আম্মা জান ফোন করে, আম্মা জান ফোন করে বলে তাড়াতাড়ি ঘরে চলে আসো, তোমার বাপ পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে, কি করবে? তুমি কি দেখলে না? শুনে বিশ্বাস করে নিলে। মায়ের কথা শুনে বিশ্বাস করে এই জায়গা থেকে ছুটে ছুটে বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিভাবে পা ভেঙে গেছে, কি বাপকে সাপ কামড়ে নিয়েছে, তুমি সাপও দেখুনি, সাপ কামড়ানো দেখিনি, বাপের কষ্টটাও তুমি দেখুনি। তুমি মায়ের কথা শুনে বাপের সাপ কামড়ানো বিশ্বাস করে যেমন ছুটলে, ওই রকম দ্বারা আমরা হাবিবুল্লাহর কথা শুনে বিশ্বাস করে আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, জান্নাত মেনে নিয়েছি, মালাইকা মেনে নিয়েছে। যেমন তুমি মায়ের কথায় বিশ্বাস করে বাপের হার্ট অ্যাটাক মেনে নিলে, ওই রকম হাবিবুল্লাহর কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? অবিশ্বাসীরা বলে
হ্যাঁ আল্লাহ দেখেছো তোমরা কোনদিন? কথা ঠিক না বলে বলে না যে আল্লাহ দেখেছো? আমরা আল্লাহ দেখিনি, আল্লাহ শুনেছি। কে শুনিয়েছে? যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিচ্ছেন। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেছেন যার থেকে আলা মানুষ আমি জীবনে দেখিনি। ওমর ফারুক বলছেন দেখিনি। উসমান গনি বলছেন দেখিনি। আরে মুসলমান তো মুসলমান, যত বড় বড় খ্রিস্টান ইহুদি নাসারা যত অন্য নন বিলিভার যারা লেখক আছে তারা সবাই লিখেছে যে সর্বকালের সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ গুগল খোলে, এক্ষুনি মোবাইলে গুগলে সার্চ করে হ্যাঁ who is the number 1 person in the world, এক্ষুনি লিখে দেখবেন অন্য কেউ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ভেসে আসে। কে সেরা? সর্বকালের সেরা। who is the greatest person of in the world? জিজ্ঞাসা করেন গুগলকে, বলবে হ্যাঁ গ্রেটেস্ট পার্সন অন্য কেউ নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তুমি নেতার কথাই মেনে নিচ্ছ, তুমি এমএলএর কথাই মেনে নিচ্ছ, মুখ্যমন্ত্রীর কথাই মেনে নিচ্ছ, প্রধানমন্ত্রীর কথাই মেনে নিচ্ছ, অমুকের কথাই মেনে নিচ্ছ, বাপের কথাই মেনে নিচ্ছ, মায়ের কথাই মেনে নিচ্ছ, যাত্রার কথাই মেনে নিচ্ছ, শুনে বিশ্বাস করে নিচ্ছ। মুসলমান যেমন তুমি শুনে বিশ্বাস করেছো মায়ের কথা বাপের কথা, ওই রকম আমরা শুনে রাসূলুল্লাহর কথা বিশ্বাস করে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে দাঁড়িয়ে ভাষণ দিতে আরম্ভ করে দিলেন। এ আমার মানুষেরা, এ আল্লাহর বান্দারা, অন্যজন ছিল সব মুসলমান, ওখানে বেশি ছিল না, সব কাফের কাফের কাফের, বেশিরভাগ অবিশ্বাসী অবিশ্বাসী অবিশ্বাসী। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনকার জামানায় অবিশ্বাসীরা নবীকে মানতো না, কিন্তু নবীকে কি বলে সম্বোধন করতো? আল আমিন বলে ডাকতো, সাদিক আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। এর উম্মত উম্মতিরা তখনকার জামানায় কুফার কুরাইশরা অবিশ্বাসীরা তাদের আমানতের মালগুলো তাদের নেতাদের কাছে দিয়ে যেত না, তাদের আমানতের মালগুলো হাবিবুল্লাহর কাছে রাখতো। হাবিবুল্লাহ আমানতদার ছিলেন। এর উম্মত উম্মতিরা তারা সবাই জানতো মুস্তাফা মিথ্যে কথা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে কথা বলে না। এর উম্মত উম্মতিরা এক তারিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারচানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে মানুষগুলোকে মুখাতে গিয়ে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দিলে, এই দুনিয়ার মানুষরা বলো বলো, আমি যদি বলি পাহাড়ের ওই পারে সৈন্য এসে গেছে, পাহাড়ের ওপরে সৈন্য এসে গেছে, হাত পেতে বসে আছে, তারা অ্যাটাক করবে, বলো তোমরা মানবে কি মানবে না? বললে হ্যাঁ হ্যাঁ মেনে নেবো, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যে কথা বলে না। অবিশ্বাসী হুজুর বললেন, যারা যাদের সঙ্গে মুখাতে করছিলেন তারা অবিশ্বাসী ছিল। হুজুর পাক বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপরে পাহাড়ের ওই পারে সৈন্য আছে, তারা অ্যাটাক করবে, বলো তোমরা মানবে কি মানবে না? সবাই এক বাক্যে বলবে হ্যাঁ মেনে নিলাম। ওই সময় হুজুর পাক বললেন, যেমন না দেখে পাহাড়ের ওই পারে সৈন্য আছে বিশ্বাস করে নিলে, ওই রকম আমার কথা আল্লাহ আছে ওটাও বিশ্বাস করে না। আমরা শুনে বিশ্বাস করেছি। আমরা কি বলে? আমরা শুনে বিশ্বাস করেছি, আমরা দেখে বিশ্বাস যদি বলে আমরা দেখে বিশ্বাস করিনি, কিন্তু আমরা কি করে বিশ্বাস করেছি বলে? শুনে বিশ্বাস করেছি, শুনে বিশ্বাস করেছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? সাইলেন্ট করে দাও বাস। আমরা কি বলেন? দেখে বিশ্বাস করি। আমরা কি করে বিশ্বাস করেছি বলে? শুনে। কেউ কারো বাপ দেখেছেন এটাই বাপ? না। দেখেছেন আপনারা? না। বিশ্বাস কি করে? শুনে। মা বলেছে এটাই তোর বাপ, যেদিকে আগুন দেখে দিয়েছে আমরা তাকে আব্বা বলে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? মায়ের কাছে যেমন বাপ বিশ্বাস করেছে, হুজুরের কথায় আল্লাহ বিশ্বাস করে নিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুজুরের কথা যখন আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর কোরআন বিশ্বাস করে নিয়েছি, হুজুরের হাদিস বিশ্বাস করে নিয়েছি, কিয়ামত বিশ্বাস করে নিয়েছি, পুলসিরাত বিশ্বাস করে নিয়েছি, মালায়েকা বিশ্বাস করে নিয়েছি, হুর বিশ্বাস করে নিয়েছি,
কালেমা বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, তাজরি মিন তাহতিল আনহার বিশ্বাস করে নিয়েছি, আল্লাহু বাশিরুম বিল ইবাদ বিশ্বাস করে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা সব মেনে নিয়েছি। যখন সব মেনে নিয়েছি, তাহলে আমাদের জীবন আর একটা রয়ে গেল না, আমাদের জীবন দুটো হয়ে গেল। একটা মরার আগের জীবন আর একটা মরার পরের জীবন। মরার আগের জীবনে জুনায়েদ, মরার পরের জীবনে জুনায়েদ থাকবে। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বর্ডার করেছে, ওই বর্ডারটা পার করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। যায়কা কাকে বলে? যায়কা বলা হয়, যায়কা বলা হয় সাতকে সাত আমরা কোথা থেকে নিই? সাত আমরা জিহবা থেকে সাত নিই। জিহবায় বেশিক্ষণ মজা থাকে না, নুন খাও নুনের মজা পাবে, তারপরে চিনি দাও মিষ্টির মজা পাবে, নুনের মজা চলে যাবে, চিনির পরে তো লঙ্কা দাও, ঝাল দাও ঝালের মজা পাবে, আর মিষ্টির মজা চলে যাবে, ঝালের পরে টক দাও টকের মজা পাবে, আর ঝালের মজা চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা যেমন জিভে মজা বেশিক্ষণ থাকে না, এজন্য আমার আল্লাহ পাক মওতের ব্যাপারে বলেছে যায়কাতুল মউত, মওতের স্বাদ চাখিয়ে দেওয়া হবে, মওতের স্বাদ চাখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলে দিয়েছে, তার মানে মওত বেশিক্ষণ থাকবে না, মওত চাখিয়ে দেওয়া হবে, আবার জিন্দা করা হবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, আমি আল্লাহ জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে। যখন আল্লাহর কথা মেনে নিয়েছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে কি করতে হবে? আল্লাহর সামনে হাজিরি দেওয়ার লেগে তৈয়ারি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াবার লেগে তৈয়ারি করতে হবে। যদি তৈয়ারি না করো তাও তোমাকে হাজিরি দিতে হবে, যদি তৈয়ারি করো তাও তোমাকে হাজিরি দিতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব, আমি আপনাদের বলবো, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো শোনো শোনো, হে মানুষেরা শোনো শোনো, মরতে যদি হয় ঈমানওয়ালা হয়ে মরো, এমনি মরে যেওনি জাহান্নামী হয়ে যাবে। ঈমানওয়ালা হয়ে মরে যাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মরবে না বেঁচে থাকবে? যদি বলে সব মরে যাবে, সব এক একটা লাশ, এক একটা কবর বসে আছে, এক একটা কবর। এই রকম তারা মজলিসকে মজলিস আল্লাহ লোক মেরে দিয়েছে, মজলিসকে মজলিস মরে গেছে। এবার আমাদের পালা এসেছে। কত লোক বসেছে এখানে? 200, 150, 100। দেখো না, 6 দিন আগে তুর্কিতে সব রাত্রিবেলায় ঘুমাচ্ছিল, আর্থকুইক এলো। হ্যাঁ, কি হলো বলেন? আর্থকুইক মানে ভূমিকম্প হয়ে গেল। যখন ভূমিকম্প হয়ে গেল, হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে এখন কিছু কম বেশি 15,000 কম বেশি মানুষ, 15,000-এর বেশি মানুষ মারা গেছে। এখনো লাশ উঠছে। কত সেকেন্ড? 7 সেকেন্ড কেউ বলছে, কেউ বলছে 10 সেকেন্ড, কেউ 40 সেকেন্ড। 40 সেকেন্ডের ভূমিকম্পে হয়ে গেল। আর নাই বাবা, চলো এবার, আর নাই মোর বাবাজি, চলো কবরে চলো। তাহলে আমাদের কি করতে হবে? রেডি হতে হবে। কি করতে হবে বলে? আমরা বাজারে ঘুরি না, বাজারে ঘুরতে ঘুরতে অনেক জিনিস আমরা ভুলে যাই। গেছি বাজারে, ওষুধ কিনতে গেছি, ভুলে গেছি, এরকম হয় না? হয় না? হ্যাঁ, আমি গেছি বাজারে লঙ্কা কিনতে ভুলে গেছি, গেছি বাজারে নুন কিনতে ভুলে গেছি। খুব মনে করে গেলাম যে নুন কিনবো, নুন কিনবো। বাজারে যে এদিক ওদিক এসে কথা বলতে বলতে পুরো মাথা ঘেটে গেছে, খালি হাতে খালি। স্ত্রী বিবি, তোমার মা বাপ, নুন কই? ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি খোঁজ নেবে? নুন। কিন্তু বাজারে ঘুরতে ঘুরতে ভুলে গেছে, আর চলেও এসেছিলেন ঘরের দিকে। এবার ঘরের দিকে চলেও এসেছিলেন, হঠাৎ করে কেউ একজন বলে দিল দূর থেকে, বলে তরকারিতে নুন দিবি। অন্যজন কথা বলছে, যখনই বলিস তরকারি নুন দিবি, মনে পড়ে যায় নুন কিনতে এসেছিলাম তো, নুন নেই। তাড়াতাড়ি করে, এরকম হয় না? এরকম ঘটনা আমাদের জীবনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের জীবনে আমরা দুনিয়ায় চলে এসেছি, আমাদের হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা কোন দিকে যাচ্ছি মুসলমান? আমরা জীবনের দিকে নয়, আমরা যত দিন যাচ্ছে মওতের দিকে যাচ্ছে, আমরা মওতের দিকে যাচ্ছে, আখিরাতের দিকে যাচ্ছে, আল্লাহর দিকে যাচ্ছি, কিয়ামতের দিকে যাচ্ছি, বিচারের দিকে যাচ্ছি, সাজার দিকে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাজা আল্লাহ যেদিন আমাদের প্রতিদান দেবে, সেই প্রতিদান দিবসের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে।
যাচ্ছি, আমরা ভুলে গেছি কেন আল্লাহ আমাদের করে পাঠিয়েছে, কি করতে আল্লাহ পাঠিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা বাজারে নুন কিনতে গেলে ঘরে আসার সঙ্গে সঙ্গে প্রথম খবর নুন কোথায় গেল, কেন বাজারে নুন কিনতেই তুমি গিয়েছিলে, তোমাকে নুন কিনতেই পাঠানো হয়েছিল, আসার সঙ্গে সঙ্গে নুনের খবর এসে গেল। এর নবীর উম্মত উম্মতিরা আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ কেবলমাত্র মানুষ আছেনকে ইবাদতের লেগে তৈরি করেছে। যেমন তোমার বাড়ি থেকে তুমি নুন কিনতে গিয়েছিলে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নুনের খবর হবে, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইবাদতের খবর নেবে। এর নবীর উম্মত উম্মতিরা নুন কিনতে গিয়েছিলে ভুলে গিয়েছিলে, চলে আসছিলে বাড়ির থেকে, হঠাৎ করে কেউ একজন মনে করিয়ে দিল, সঙ্গে সঙ্গে নুনটা কিনে নিলে। ওই রকম দ্বারা আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিল, তোমরা ভুলে গেছো দুনিয়াদারির মাধ্যমে আমার আল্লাহ পাক বাড়ি যাওয়ার সময় মনে করিয়ে দিচ্ছে, বান্দারা রেডি হয়ে যাও, ইবাদত করে নাও, আল্লাহ বিচার করবে। এর উম্মত উম্মতিরা আল্লাহ ডেকে জান্নাতের বাগানে বসিয়ে তোমাদের মনে করাচ্ছে, আর তোমাদের যদি মনে পড়ে যায়, তোমরা যদি আল্লাহ মুস্তাফার গোলামি করে ইবাদত আমল করে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ রাজাই হাসিল করে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করে, রাজা ইলাহি দিলের মধ্যে পয়দা করে, আল্লাহর মহব্বত করে ইবাদত করে রেডি হয়ে যদি মনে যেতে পারো, মুসলমানের ছেলেরা যেমন নুন কিনতে গিয়েছিলে নুন নিয়ে এলে খুশি হয়ে যাবে, ইবাদত করতে এসেছে ইবাদত নিয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? বলে মনে করাচ্ছে আল্লাহ কি করতে এসেছে, একটু ভাবে সকালবেলা উঠে কি করি, সকালবেলা উঠেই আমরা চায়ের পিয়ালা, চা কোথায় গেল, আছে না নেই, চা কোথায় গেল, বলি না আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এগুলোর লেগে পোকা এসছে জানেন, রাগ করছেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না? বিশাল কথা বলি, আমি আমার ওয়াজ এরকম দাওয়াত করলে কেন, সকালে উঠে আমরা কি বলি, সকালে ঘুম থেকে উঠলাম, বাথরুমে চলে, খুব ভালো করে শোনো, এটা আমাদের ডেইলি রুটিন, এটা ন্যাচারাল বিষয়, সব বাইরে এটাই হয়, এই জন্যই বলছি। আমি আর তোমাদের ঘরে ঘরে দেখি তোমরা কি করো, ঘরে ঢুকে সকালে উঠেই বাথরুম মুখ ধুয়ে নিলাম, চা খেয়ে বিস্কুট রুটি যা রুটি ফুটি যা মিলল গবা গবা খেয়ে কিছু কাজ থাকলে কাজ, অফিস হেন কাজ থাকলে কাজে বেরিয়ে গেল, না হলে এর দৌড় ওর দৌড়, এই গলি ও গলি, এই মাচা ও মাচা, হই করে ঘুরে আল্লাহ এই করতে পারছে। সকালবেলা ঘুম থেকে উঠবে, পেশাব পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে, আর এর দৌড় ওর দৌড় ঘুরে বেড়াবে, এই করতে পারতেছে দুনিয়ায় না, এই করতে আল্লাহ যে চাটা খেলে তোমাদের আমিনপুরে কি চা হয় নাকি? শুনে ঠিক আছে, চা চাষ হয়, কোথায় চা চাষ হয়? এই সে আসামে চা হয়। হ্যাঁ, কোন জমিতে চা হয়েছিল কে তুললো, কোন জমিতে চা হয়েছিল কে তুললো, কে মাথায় করে বয়ে নিল, সেই পাতাগুলো কচি পাতাগুলো কে ভাঙলো, কোন মেশিনে চুলাই হলো, সেই মেশিন থেকে বেরিয়ে কে প্যাকিং করলো, কোথায় হলো, কোন বাজারে বিক্রি হচ্ছিল, সেখান থেকে মাল কিনে নিয়ে এসে তোমাদের এই সোনাটিকারে ছোট ছোট দোকানে বিক্রি হচ্ছে, সেখান থেকে তোমার মা বাপ আত্মীয় স্বজন কিনে নিয়ে এসে চা দিয়ে, কোন জমিরই আখ, কোন জমিরই আখ, কোন জমিরই আখ থেকে কোন মেশিনে কুটাই হয়েছে, সেখান থেকে চিনি হলো, সেই চিনি কোন জমিরই গম, আর কোন জমি থেকে ওটা আটা ফুটেছে, আর কুটা কি হয়েছে, সেখান থেকে মাথায় করে নিয়ে এসে তোমাদের এখানে ফেলেছে, সেই আটা নিয়ে এসে তোমার মুখে আল্লাহ, তুমি আল্লাহকে বোনের মুখ করাচ্ছ, নাম আল্লাহ মনে করাচ্ছে, মনে করে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা একটু রূহের দিকে খেয়াল করো, তোমার রূহের দিকে খেয়াল করো, তোমার রূহ তো আল্লাহ পাকের দরবারে ছিল, তোমার রূহ আল্লাহর মহব্বত করছিল, তোমার বাতিন তো আল্লাহর আশা করছিল, তোমার দিলটা আল্লাহর কুরবিয়াত হাসিল করছিল, তোমার দিল আল্লাহর কুরবিয়াত হাসিল করে, তোমার রূহ আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। এর নবীর উম্মত উম্মতিরা তোমার বাতিন আল্লাহর দিদারের আশা করত, তোমার রূহকে তো আল্লাহ প্রশ্ন করেছিল, আমাদের রূহগুলোকে আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরাই বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব,
রব, আপনি তো আমাদের রব। এ নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন করো আল্লাহকে, জিজ্ঞাসা করো আল্লাহকে। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক উত্তর দিয়ে দিচ্ছে, তুমি তো আমাকে মেনে দুনিয়ায় গিয়েছিলে। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার দিলও বলে দেবে হ্যাঁ আল্লাহ মেনে এসেছে। তাহলে আল্লাহ যখন মেনে এসেছো, আল্লাহর কেন নাফরমানি করছো? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? তখন তোমার মুআতাদ, তোমরা ছিলে তো মরা, আমি আল্লাহ জিন্দা করলাম, আমি আল্লাহ মেরে দেব, আমি আল্লাহ আবার জিন্দা করব, আমি আল্লাহর সামনে তোমাকে আমার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে তো ফিরে আসতে হবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর সামনে যেতে গেলে কি করে যেতে হবে? আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, ইবাদত করে নাও, ইবাদত করে নাও, ইবাদত করে নাও। এ নবীর উম্মত উম্মতিরা শুধু নামাজে ইবাদত নয়, শুধু রোজাতে ইবাদত নয়, শুধু যাকাতে ইবাদত নয়, শুধু তাকওয়াতে ইবাদত নয়, শুধু তাসবিহ তেলাওয়াতে ইবাদত নয়, শুধু তেলাওয়াতে ইবাদত নয়, শুধু হজেতে ইবাদত নয়, শুধু তাওয়াফে ইবাদত নয়, সাফা মারওয়া সাইতে শুধু ইবাদত নয়। এ মুসলমানের ছেলেরা, একে অপরের খোঁজ রাখা ইবাদত, হক হালালের সাথে ব্যবসা করা ইবাদত, তুমি ঘুম থেকে যাওয়া, ঘুমোতে যাওয়া ইবাদত, ঘুম থেকে উঠা ইবাদত, সবের মধ্যে ইবাদত আছে। ইন্নামা আমালু বিন্নিয়াত, তুমি নিয়ত ঠিক করো, আমার আল্লাহ ইবাদত করে দেবে। যত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে কাজ করবে, তোমার আমলনামাতে তত বেশি বেশি আমার আল্লাহ নেকি দান করে দেবে। মুসলমান যত বেশি বেশি করে ইবাদত, যত বেশি বেশি করে কাজ করবে, আল্লাহর দিকে খেয়াল করে নিয়ত করে, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার রাজাইর জন্যই চাকরি করছি, হালাল খাবো, আল্লাহ আপনার রাজাইর জন্য জুতো পরছি, নাপাক যেন পায় না লেগে যায়, আপনি নাপাকে অপছন্দ করেন, আপনার রাজাইর লেগে বাপ মাকে খেদমত করছে, আপনি বলেছেন বাপ মায়ের খেদমত করতে হবে, আপনার রাজাইর লেগে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করছে, কেন আপনি বলেছেন? হ্যাঁ শুনছেন আপনারা? এইভাবে ভাবে কাজ করতে হবে। আমাদের সকলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ মনে করাচ্ছে আজকে বসে, আল্লাহ আজকে বসিয়ে মনে করাচ্ছে, জওয়ান ছেলেরা মনে করো, মনে করো আখিরাতের কথা মনে করো, চিন্তা করো, কাউকে আল্লাহ ছেড়েছিলেন। আজকেই দেখছিলাম ইন্টারনেটে 6 দিন 7 দিন হয়ে গেল, আল্লাহ পাক ওই ভিতর থেকে এখনো বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জিন্দা জিন্দা বের করছে। সুবহানাল্লাহ। কে জিন্দা রেখে দিল 6 দিন? কে খাওয়ালো ওখানে? হ্যাঁ মুসলমান, কাদিরে মুতলাক, যা ইচ্ছা তাই করতে পারে, যাকে ইচ্ছা মেরে দিতে পারে, আর যাকে ইচ্ছা আল্লাহ জিন্দা করতে পারে। তোমাদের পাশের বাড়ির লোক মরেছে না মরে না? তোমার পাশের ঘরের লোক মরেছে না মরে না? তোমার পাশের ঘরের লোকটা মরে গেছে, এই তুমি এই ঘরে শুয়ে আছো, ওই ঘরে হ্যাঁ লোক মরেছে না মরে না? মুসলমান খুশনসিব আমরা, আমার বন্ধুটা মরলো আমি বেঁচে আছি, আমার বন্ধুটা মরে গেল আমি বেঁচে আছি, আমার বাপ মরে গেল আমি বেঁচে আছি। হাল তো এমনও হয়, বাপ বেঁচে থেকে ছেলে মরে যায়, স্ত্রী বেঁচে থেকে স্বামী মরে, স্বামী বেঁচে থেকে স্ত্রী মরে যায়, ভাই বেঁচে থেকে বোন মরে যায়, বোন বেঁচে থেকে ভাই মরে যায়। আমরা খুশনসিব না এখনো, যে আল্লাহ এখনো বেঁচে রেখেছে। যখন বেঁচে আছি এই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিমে কাজ হবে, আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। বেঁচে আছি, মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর রাস্তায় ফিরে আসো। দুটো জায়গার খেয়াল করো, একটা জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আল্লাহর আশা আর জান্নাত আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করো, আল্লাহর আশা করে জান্নাতের আশা করো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ পাক বলছে ঈমান খৌফ আর ভয়ের মাঝখানে আছে, খৌফ আর আশার মাঝখানে আছে। তোমার দিলে যদি আশা না থাকে, তোমার দিলে খৌফ যদি না থাকে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আর তোমার দিলে যদি খৌফ থাকে আর রাজা যদি থাকে, আল্লাহর ভয়ও যদি থাকে, আল্লাহর দরবারের আশাও যদি থাকে, তোমার দিলে ঈমান আছে। যার দিলে ভয় থাকে, যার দিলে আশা থাকে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেয়, তাদের করে দিয়ে আমার আল্লাহ আল্লাহর নারাজির কাছ থেকে বাঁচিয়ে নেয় খৌফের ওসিলা দিয়ে, আর আল্লাহ রাজাইর কাজগুলো করিয়ে নেয় আল্লাহর আশা দিয়ে। ভয় মানুষকে বেঁচিয়ে বেঁচিয়ে চলায়। ধরেন এই জায়গাটা, এই জায়গাটা এটা কি বলেন আপনারা? এখান থেকে এটাকে কি বলেন? আরে মজলিস তো আমিও জানি, আপনাদের কিছু নাম আছে নাকি? মাঠ, মাঠ, মাঠ কি বলেন? রাস্তা দুটো আছে, মাঠে আসা রাস্তা কটা? দুটো।
একটা রাস্তা হচ্ছে কর্মস্থলের উপর দিয়ে, শ্মশান আছে নাকি আপনাদের এখানে? আচ্ছা যাও, কর্মস্থলের উপর দিয়ে শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা, কোথা? এই মাঠে আছে, এই জায়গাটা আমি যেখানে বসে আছি এই জায়গাটা। আর একটা রাস্তা একদম বাজারের উপর দিয়ে, বাজার লোকজন ঘুমঘুম করছে ওর ভিতর দিয়ে। রাত 2টো বাজে, রাত 2টো বাজে। যার জেনে ভয় আছে, জেন আছে, এই হয়েছে ওই হয়েছে, কর্মস্থানে খড়খড় খড়খড় করে, তারপরে চুরির আওয়াজ হয়, নুপুরের আওয়াজ হয়, ওখানে হাসে মেয়েদের মতন আওয়াজ করে, এই কি হয়েছে, চিঁচি করে, এই দিলে যদি মাথায় সব ঘোরে। এই রাস্তায় আসবে না, এই রাস্তায় আসবে, বাজারের রাস্তায় আসবে না, কবরের পাশ দিয়ে আসবে। কবরের পাশ দিয়ে রাস্তাটা 1 মিনিটে, বাজারের রাস্তা 10 মিনিট। কোনটা দিয়ে আসবে? সত্যি কথা। কেন? ভয়। তাহলে ভয় মানুষকে বেঁচে বেঁচে চলায়। ভয় মানুষকে কি করে বলে? বেঁচে চলায়। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে দাঁড়িয়ে আসতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে নামাজ কাজা করতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে সুদ খেতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে জেনা করতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে মানুষের হক নষ্ট করতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে এতিম মিসকিনের হক নষ্ট করতে পারবে না। তোমার দিলে যদি আল্লাহর ভয় না থাকে তুমি সব করতে পারবে। তোমার দিলে যদি আল্লাহর ভয় না থাকে সব করতে হবে। তুমি চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, মায়ের ব্যাপারে খারাপ চিন্তা করবে, বোনের ব্যাপারে খারাপ চিন্তা করবে, যার দিকে তাকাবে তার দিকে খারাপ চিন্তা করে জেনা করবে, চোখে জেনা করবে, তুমি সব ডালে চালে খিচড়ি করে ফেলবে। কারণ কি? তোমার দিলে কারো ভয় নেই, তুমি বেপরোয়া হয়ে গেছো। আল্লাহর ভয় মানুষকে, আল্লাহ যেসব কাজে নারাজ সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে গেলে জাহান্নাম দিয়ে দেবে, জাহান্নাম দিয়ে দেবে। আর যেসব কাজে আল্লাহ খুশি, যেমন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখন তো ঠান্ডা কমে গেল, কঠিন ঠান্ডা, কঠিন ঠান্ডা, পৌষ মাসের দিকে একদম পুরো ঠান্ডা, বলেন না মাছ ধরা কি বন্ধ হয়ে যায় আপনাদের এলাকায়? কেন? আপনাদের এলাকার পানি কি গরম নাকি? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনার এলাকার পানি কি গরম? পানি তো ঠান্ডা। ঠান্ডায় একটু কষ্ট হয় না? মাছ ধরা কি বন্ধ? না, লোভ, কি বলে, আশা, মাছ, কঠিন গরম, কাঠফাটা রোদ, মাথার ঘেরে যেন টকবক করে ফুটছে, এত গরম চৈত্র মাসে, এত গরম চৈত্র মাসের গরম, পচা গরম, আম পাকে, কাঁঠাল পাকে, ওই রকম গরম। বলেন চাষবাস কি বন্ধ আপনার এলাকায় থাকে? মাঠে চাষ হয় না? কেন? 3 মাস পরে ফল পাবে, তার খেদমত এখন থেকে করছে। কেন? আশা, আশা বান্দাদের করে খাটিয়ে নেয়, হয় বান্দাদের করে রাস্তা ভাগ করিয়ে নেয়, এটা নয় ওটা, ওটা নয় এটা। কথা ঠিক না ভুল? অনেক সময় দেখবেন হেলমেট পরে থাকে না, এইসব তো আপনার এলাকায় খুব হয়। এটা হেলমেট পরা নেই, আর কেউ বলে দিল ওখানে পুলিশ আছে, আগে থেকে দেখে গেলে রাস্তার ধারে সব লাইন দিয়ে জওয়ান গুলো, কি গো কি খবর, বলে হেলমেট নেই বলে যাই। যদি যদি এই খেয়াল না থাকতো যেখানে পুলিশ আছে কিনা, সুজা চলে যেত। কথা ঠিক না ভুল বলে? পুলিশের ভয়ে সে দাঁড়িয়ে গেল, হেলমেট পরে নেই। আসে না নেই? মুসলমানের ছেলেরা, আমাদের দিলে আল্লাহর ভয় দরকার। যদি আল্লাহর ভয় না থাকে বান্দা বেপরোয়া হয়ে যাবে, বান্দা বেপরোয়া হয়ে যাবে। সে জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করে মানুষ খুন করবে, গাঁজা খাবে, চুরি করবে, ডাকাতি করবে, পরের হক মারবে, মানুষের হক নষ্ট করবে। যেমন এখন আপনাদের নেতারা যা করছে, সব মানুষের হক নষ্ট করে দিচ্ছে। টাকার রাস্তার পয়সা খেয়ে নিচ্ছে, অমুকের পয়সা খেয়ে নিচ্ছে, চাকরির পয়সা খেয়ে নিচ্ছে, গরু চুরি করে খেয়ে নিচ্ছে। যেমন এখন হচ্ছে বাজারে, ওই রকম দ্বারা সব হাল পয়দা হয়ে যাবে। কেন হাল পয়দা হয়ে যাবে? মুসলমানের ছেলেরা, ওদের দিলে ভয় নেই। যখন বান্দা দিলে ভয় থাকে না, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, কোনো দিকে বান্দা খেয়াল করে না। কিন্তু বান্দা দিলে যদি ভয় থাকে, বান্দা দিলে যদি ভয় থাকে, বান্দা খারাপ কাজ করতে পারবে না। সোনা গয়না পড়ে থাকবে আর টাকার বান্ডিল পড়ে থাকবে, একবারও ফিরেও তাকাবে না। কেন? বান্দা দিলে আল্লাহর ভয় আছে, বান্দা দিলে ভয় আছে। আমি আমার ইমানের ব্যাপারে, আপনারা তো জানেন না, আমার আল্লাহ সাক্ষী, আল্লাহ পাক, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি আমার ইমানের কথা বলে দিয়ে যাই, আমার ইমান আল্লাহ পাক যেটুকু আল্লাহ নিয়ামত দিয়েছে,
আল্লাহ পাক যেটুকু নিয়ামত দান করেছে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি যদি হাজার হাজার কোটি টাকা পড়ে থাকে ইনশাআল্লাহ জুরাত ফিরেও তাকাবে না। এর উম্মত উম্মতিরা এখানে শুধু আমি নয়, এই ওলামায়ে বাপ চাচারা বসে আছে, বাপেরা বসে আছে, জওয়ানেরা বসে আছে, হাল এমন হয়ে যাবে আল্লাহ এনাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে দিলে দাড়ি তো চাচা দূরের কথা, দাড়ির একটা পশমও ছিঁড়ে ফেলবে না। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা কিসের জন্য এই হাল হয়েছে? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, খৌফ ইলাহি, খৌফ ইলাহিতে এই মুসলমানের ছেলেরা বান্দা দেখে আল্লাহ পাক কি করে। এর উম্মত উম্মতিরা বান্দা দেখে আমার আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে, আশা জান্নাতের যে নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছে, এই জান্নাতের নিয়ামতের আশা যদি দিলের মধ্যে থাকে, যেমন তোমাদের করে কি করে রাত ৩টের সময় উঠিয়ে, রাত ৩টের সময় উঠিয়ে যেমন মাছ ধরার লোক, মাছ পাওয়ার লোক, টাকা পয়সার লোক, যেমন এই কঠিন ঠান্ডাতে বান্দাতে করে পুকুরে নামিয়ে দেয়, ওই জলকারে নামিয়ে দেয়, ঘেরিতে নামিয়ে দেয়, ওই রকম দ্বারা আল্লাহর জান্নাতের আশা, আল্লাহর দিদারের আশা বান্দাতে করে তাহাজ্জুদের সময় উজু করিয়ে আল্লাহর জন্য নামাজ পাঠিতে দাঁড় করিয়ে দেয়। বুঝছেন মুসলমান? মুসলমান তুমি যেমন দুনিয়ার লোভে ৩টের সময় উঠে পুকুরে মাছ ধরছো, আল্লাহর নেক বান্দারা আল্লাহর জান্নাতের লোভে, আল্লাহর দিদারের লোভে তাহাজ্জুদের নামাজে বসে যায়। একবার জোরে জোরে লোভ। একটা গরু দেখেছেন আপনারা? গরু আছে না? গরু অনেক সময় এক একটা বদমাইশ গরু হয়, আছে না? নেই? কথা শোনে না, দুটো তিনটে করে দড়ি বেঁধে বেঁধে নিয়ে আসছে, এরকম আছে না? আল্লামা গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন কি জানি না, ইমামে গাজ্জালি, উনার একটা কিতাব আছে মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব আছে। উনি খৌফ আর রাজা, আল্লাহর ভয় আর আল্লাহর দরবারের আশা নিয়ে একটা অধ্যায় লিখেছেন। ওই মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে একটা অধ্যায় করেছেন। তো ওই কিতাবের মধ্যে হযরত ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে তুমি নিজেকে একটা গরু মনে করো, আর গরু কেমন গরু? ভালো না, বাজে, বদমাইশ গরু। অনেক সময় গরু আছে ভালো গরু, দড়ি ধরে নিয়ে এলে সুজা, কেন আমরা তো গরু হাটে একবার করে যাই, কুরবানির সময় যাওয়া হয়, ভালো গরু হয়, দড়ি দিল বাচ্চারাও টেনে 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 চলে। আর একটা গরু আছে যখন এসে এনে কি করতে হয় বলে, পেছন দিক দিয়ে কঞ্চির আঘাত মারতে, যখনই মারতে হয় কঞ্চির ভাই চাবুক যখন মারা হয়, গরু কি হয়? যেতে আরম্ভ করে। অনেক সময় এক একটা গরু আছে মারলেও যেতে চায়, তখন ওই গরুর সামনে কি করতে হয়? একটা সবুজ ঘাস, কোনো পাতা, একটা খড়ের বান্ডিল, একটা ভুসি, খোল ভুসি যদি মুখের সামনে ধরা হয় না, খাবার লোভে লোভে গরুটা আগিয়ে আগিয়ে যায় আর পেছনে চলে চলে। গরু মাঝখানে, গরুটাকে তো মাঠে নিয়ে যেতে হয়, গরুটাকে গইলেতে নিয়ে যেতে হয়, গরুটাকে গোসল করতে নিয়ে যেতে হয়, গরুটাকে খাওয়াতে নিয়ে যেতে হয়, আছে না? তো গরু তার অনেক জায়গায় যেতে হয়। গরু তো বদমাইশ, যেতে চায় না, যখনই যেতে চায় না, একটা হচ্ছে মেরে মেরে নিয়ে যাওয়া, যদি মেরে মেরেও না হয়, সামনে লোভ পেছনে ভয়, সামনে লোভ পেছনে ভয়, গরুকে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে। ওই রকম আমরা বদ্ধ গরুর মতন হয়ে গেছি। নামাজ পড়তে মন চাই না, চুরি থেকে বাঁচতে মন চাই না, হারাম খাওয়া থেকে বাঁচতে মন চাই না। ইমাম গাজ্জালি বলছে তুমি নিজেকে গরু মনে করো, পেছন দিক থেকে জাহান্নামের ভয় দেখাও আর সামনের দিক থেকে জান্নাতের আশা দেখাও। দেখবে গরু যেমন ভয়ে ভয়ে ঠিক জায়গায় যায়, তুমি তোমার নফসকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। এই দুটো জিনিসের মাধ্যমে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। একবার জোরে বলে, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। তো আমাদের দুটো জিনিস সব সময় দিলের মধ্যে পয়দা রাখতে হবে, একটা জাহান্নামের ভয় আর একটা জান্নাতের। মুসলমানের ছেলেরা, এর জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে পানাহ চাও, জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। আল্লাহ পাক নিজে বলেছে জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা, জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা। জাহান্নামকে আল্লাহ বলেছে ফাদ, জাহান্নামকে আল্লাহ পাক কাফেরদের জন্য ফাদ বলে দিয়েছে, ফাদ বলে দিয়েছে ফাদ। এর উম্মত উম্মতিরা যার ইন্ধন হবে, যার ইন্ধন হবে মানুষের কাপা পাথর, মানুষের পাথর যার ইন্ধন
হবে। যেমন আপনাদের চুলো জ্বলে, ইন্ধন কি হয়? কোন সময় গাছের লাকড়ি হয়, কোন সময় গাছের পাতা হয়, কোন সময় খড়ের বান্ডিল হয়, এগুলো ইন্ধন। ওই আগুনকে বাড়াবার লেগে এই ইন্ধন দিতে হয়। ওই রকম জাহান্নামের আগুনকে বাড়াবার লেগে কি দিতে হবে? মানুষ আর পাথরকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হবে। মুসলমানের ছেলেরা, জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে। ঠান্ডা হাওয়া চাইতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। হাবিবুল্লাহ বলতে যারা পানি পানি করে চিৎকার করবে তাদের মুখের উপরে পানি ঢেলে দেওয়া হবে, গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই চামড়াগুলো গলে সব নিচের দিকে নেমে চলে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা তারা খিদেতে চিৎকার করবে, খাবার কথা আল্লাহ পাকের দরবারে বলবে। তারা বলবে খেতে দাও, খেতে দাও। ওই সময়তে মুসলমান, ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে খেতে দাও। কি খেতে দেওয়া হবে? জাক্কুম গাছের আটা দেওয়া হবে, জাক্কুম গাছের আটা দেওয়া হবে, আর কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। ওই জাক্কুম গাছের আটা আর যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা লাড়ি বুড়ি আছে সব পচে যাবে সঙ্গে সঙ্গে, বলে পায়খানা রাস্তা দিয়ে আর সব হরহর করে বেরিয়ে চলে যাবে। এর উম্মত উম্মতিরা কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। তারা কাঁটাযুক্ত গাছ খাবে। কেন খাবে? তারা কাঁটা দেখবে তাও খাবে। কারণ কেউ 1000 বছর ধরে খিদেতে আছে, কেউ 2000 বছর ধরে খিদেতে আছে, কেউ 10,000 বছর ধরে খিদেতে আছে, কেউ 50,000, কেউ 1,00,000 বছর ধরে খাওয়া হয়নি। ওই সময়তে যা দেখবে তাই খাবে। পুঁজ দেওয়া হবে, পুঁজ, রক্ত পচা পুঁজ তাদের করে দেওয়া হবে। তারা ওগুলোকেই খাবে। কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে, তারা ওগুলোই খাবে। যখন এই কাঁটাযুক্ত গাছটা খাবে, হাবিবুল্লাহ বলছে গলার মধ্যে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে। যখনই গলার মধ্যে আটকে যাবে চিৎকার করবে, চিৎকার করবে, আর চিৎকার করবে। আমার আল্লাহ পাক তাদের আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলবে, এবার আমি কি তোমাদের বলি নাই জাহান্নামের কথা? আরো চিল্লাও, আরো চিল্লাও। তোমাদের আজকে ডাক শোনার মতন কেউ নাই। দুনিয়াতে তোমরা আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এই মুসলমানের ছেলেরা তাই আপনাদের বলে দিয়ে যায়, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর ডাক শোনো, কিয়ামতে আখিরাতে পুলসিরাতে কবরে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। কালা হয়ে গেছে সব, আমরা কালা হয়ে গেছি, কালা বধির হয়ে গেছি। হাইয়া আলাস সালাহ, কি বলছে আল্লাহ? নামাজের দিকে আসে, দুবার করে ডাকছে প্রতিদিন। মুসলমান ফোন করো, ফোন করে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার মাহবুব ডাকছে, হ্যালো আমিনপুরে আসো। একবার যদি ডাকে সাড়া না দাও, দুবার যদি ডাকে সাড়া না দাও, তিনবার যদি ডাকে সাড়া না দাও, পাঁচবার আর ডাকবে জীবনে তোমাকে? ডাকবে? আমার আল্লাহ আমাদের কেমন মাহবুব, কত ভালোবাসে। 40 বছর ধরে নামাজ কাজা করেছে আল্লাহ, তাও বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো না কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে। আমরা কালার মতো শুনি আর ওই নামাজের সময় বসে তাস খেলছি, হারাম কাজ করছি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কি ভেবেছো? আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, 12 মাস এক থাকবে না মুসলমান। তুমি কি মনে করছো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ঘরে ফেরেশতা, জান্নাত দরওয়ান মালিক ফেরেশতা আর জাহান্নামীদের করে বলবে, কেন তোমাদের কাছে কেউ আসেনি? জিজ্ঞাসা করবে ফেরেশতারা, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমাদের কাছে কি কোনো নবী আসে না, কোনো পয়গম্বর আসে না? কেউ কি বলে না যে জাহান্নাম ছিল? কেউ কি বলে না যে আল্লাহর আযাব আছে? কেউ কি বলে না জাহান্নামের কষ্ট আছে? কেউ কি তোমাদের খবর দেয় না? ওই সময় তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের করে খবর দেওয়া হয়েছিল, আমরা দুনিয়াদারিতে মগ্ন হয়ে গিয়েছিলাম, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি। এর উম্মত উম্মতিরা, তাদের উপরে আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, জাহান্নামীদের আযাব যত দিন যাবে তত বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের এক কাঁধে আরেক কাঁধে যেতে, এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। এত বড় তাদের শরীর হয়ে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচেই চলে আসবে, নিজের ঠোঁটটা বড় হয়ে নাভির নিচেই চলে আসবে, আর উপরের ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, বড় করে চোখ ঢাকা দিয়ে এই পেছন দিক দিয়ে তুলে এই কাঁধের উপরে ফেলে রেখে দেবে।
কেমন সুব্যক্তি হয়ে তাসাব্বুরে নিয়ে আসো, নিচের ঠোঁটটা ঝুলে এই নাভির নিচেই চলে এসেছে, উপরের ঠোঁট থেকে এই চোখ বন্ধ করে কান বন্ধ করে চোখে কানে বদির করে দিয়ে এইভাবে তাদের করে এইভাবে তাদের করে ওই ফেলে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করো, জাহান্নামের কথা চিন্তা করো না। মুসলমান ওইরকম ভাবে বেপরোয়া হয়ে যেও না। একটু আগেই তোমরা বলছিলে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে, গায়ব বিশ্বাস করে নিয়েছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, মরার পরে আল্লাহ জীবন দেবে, এসব একটু আগেই বলছিলে। যদি বিশ্বাস করে নাও তাহলে বিশ্বাসীদের মতন কাজ করো। বিশ্বাসী বলবে অবিশ্বাসীদের মতন কাজ করবে, এ কোনোদিন হতে পারে না। যারা যে ধর্ম করে তারা তাদের মাবুদের সঙ্গে পূজা করবে, আমরা তো আল্লাহ বিশ্বাস করেছি, আমাদের করে আল্লাহর কথা শুনতে হবে। তুমি দুনিয়াতে যত বেশি আল্লাহর কথা শুনবে, আমার আল্লাহ তোমার তত বেশি কথা শুনবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহকে দাও, আল্লাহ জান্নাতের চাবি তোমাকে দেবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসাউমু লিওয়ানা উযযাবি, তুমি রোজা আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিদার দেবে। তুমি হুজুরের গোলামি করো, আল্লাহ শাফায়াত দেবে। তুমি দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ পাক জান্নাত তোমাকে আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া দিতে পারবেন না আল্লাহ? বলো না শোনা থেকে